শুভ সন্ধ্যা বন্ধুরা। আগের দিন আমার মাম্মার মানে আমার মেয়ের জন্মদিন ছিল। তোমরা তো সবাই জানো, তোমরা প্রত্যেকেই আমার মেয়েকে অনেক অনেক উইশ করেছো, ভালোবাসা দিয়েছো। তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর এই যে সন্ধেবেলা কেক কাটিংয়ের সময়ে একটুখানি ভিডিও ক্লিপিং করে রেখেছিলাম, তো সেটাই আজকের ভাবলাম সন্ধ্যাবেলায় দিয়ে দিই, কেন দিনের দিন দিতে পারিনি। তোমরা তো জানোই আমার এবারে আগের দিন উপোস ছিলাম, আমি বড় বাবার পুজো করেছিলাম, সেই কারণে তারপরের দিনই মেয়ের জন্মদিন। নিরামিষ যেটুকুনি রান্নাবান্না পেরেছিলাম ওর জন্য জোগাড়জাত করে দিয়েছিলাম। তো শরীরটা আমার খুবই অসুস্থ, এমনিতেই তো আমি সুগারের পেশেন্ট, তার সাথে রয়েছে আমার শারীরিক অবস্থা সবসময় ভালো থাকে না। তো তার মধ্যে এই উপোস পুজো আচ্ছা এই সমস্ত কিছু নিয়ে আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো সেই কারণে আমি আর সেইভাবে ব্লগ বানাইনি। তবে কিছু কিছু রান্নার ভিডিও রেসিপি আমি করেছি। একা হাতে রান্না বান্না করা আবার সেটাকে ভিডিও করা কতটা কষ্ট, তোমরা সেটা যারা বানাও তারাই বুঝবে এই কষ্টটা। তো যাই হোক, দেখা যাক এই কষ্টের ফল কবে পাওয়া যায়। তবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না। তো যাই হোক, মাম্মা এই সন্ধ্যেবেলাটা কেক কাটিং করলো, এইটুকুনি করে দিতে পেরেছি। বছরের জন্মদিনে সন্ধ্যাবেলা বাবার সাথে মাম্মা একটু বেরিয়েছিল, নতুন জামা পরে ওই কেক কিনে আনলো, এনে এই ক্যান্ডেল দিয়ে সাজিয়ে টাজিয়ে দিয়ে কেক কাটা হয়েছে। আমি তো কেক খাইনি, কারণ কি কেকের মধ্যে ডিম থাকে, সেজন্য আমি কেক খাইনি, ওরাই খেয়েছে। তো আমি যেহেতু পরের দিন শ্রাবণের শেষ সোমবারটা করব, সেই জন্য খাইনি। এইভাবেই আমার মেয়ের জন্মদিনটা আমি ছোটোখাটো করে পালন করলাম। প্রতি বছরই এইভাবেই আমি নিজের হাতে সমস্ত কিছুটা করে থাকি। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল।